गुड आफ्टरनून वेलकम बैक टू माई चैनल অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠে যেতে অনেক সকালে কাজকর্ম করছি, করতে তো হবেই। কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা একটু করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। খেতে বসে গেছি। এখানে আছে গরম গরম ভাত আর ইলিশ মাছ, সর্ষে ইলিশ, আর ও খাচ্ছে আলু সেদ্ধ, কাঁকরোল সেদ্ধ আর ইলিশ মাছ। এটাই আছে আমাদের দুপুরের লাঞ্চ। চলো সেরে নিন। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর সমস্ত কাজ বাকি আছে, সেগুলো করতে হবে। এখন কোনো তাড়া নেই, তবুও করতে তো হবেই। আর রান্নাটা তোমাদের তেমনভাবে দেখাতে পারিনি, সেটা ফোনটা চার্জে বসানো ছিল সেই জন্য। আর কর্তামশাই তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, এখন কোনো চাপ নেই, তাই ধীরে স্থিরেই করছি। ধীরে স্থিরে করলেই তো হবে না, কাজ তো একটু টুকটাক থেকে যায়, সেগুলোও কোনো দেখতে হবে। চলো ঝটপট তাহলে করেই নিই, পরে কথা বলি। খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে কিছুক্ষণ পর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। কিছুক্ষণ পর মানে এই 5-10 মিনিট পরই তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর খেয়ে দিয়ে তো আরেকজন চলে গেছে। জানো এই টাইমে আর কোনো আমার তাড়া থাকে না, আমি ধীরে স্থিরেই বসে নিজের কাজকর্ম করি, টুকটাক যা কাজ থাকে। আর ঠাকুরের প্রসাদে আজকে শসা আর পেয়ারা আছে, সেইগুলো এখনো খাইনি, খাবো। এখানে রেখে গেছে ওই যে পেয়ারা, ওরটা খেয়ে গেছে আর আমারটা রেখে গেছে। মানে আমি ঠাকুরের প্রসাদে যখন প্রসাদ কাটা প্রসাদটা সেটাও খেয়ে নেয়, আর গোটা প্রসাদ যেটা দিয়ে দিই ওটা রেখে দিতে বলি, ওটা আমি খেয়ে নেবো। কেননা কাটা থাকে, এবার অনেকটা পরে ও তো খেয়ে দিয়ে উঠেই খেয়ে নেয়, অসুবিধা হয় না। আর আমাকে তো অনেকটা পরে খেতে হয়। আর কাটা ফল বিশেষ অনেকক্ষণ রাখার পর আমার খেতে ভালো লাগে না। ঠাকুরের প্রসাদ আমি ঠাকুরের প্রসাদকে করি না, কিন্তু ঠাকুরের প্রসাদ বলে না, কোনো কাটা জিনিসই, ফল, কোনো কাটা ফলই অনেকক্ষণ রেখে দেওয়ার পর খাওয়া উচিত না। ফ্রিজে রাখলেও ঠিক আছে, ফ্রিজে রাখলেও ফ্রিজের খাওয়ারও খাওয়া উচিত না। যাই হোক, ফ্রিজে রাখলে তাও একটা একরকম যে ভালো থাকে জিনিসটা, আর বাইরে রাখলে ঢাকা থাকলেও যেন একটা কেমন যেন একটা ভ্যাপসা গন্ধ হয়ে যায়। যাই হোক, আর বেশিক্ষণ তো হয়নি কাটাই দেখা, তবুও আমি কাটা ফল কখন খাবো না খাবো সেটা তো ঠিক নেই। আমি এখনও খেতে পারি, এবার পরেও খেতে পারি, আমার মর্জির ওপর। এই ভাত খেয়ে উঠেছি বলেই সঙ্গে সঙ্গে খেয়ে নেব। যখন খিদে পাই বসি সন্ধ্যেবেলা, তখন খেতে ইচ্ছা করে। আর এখনই খেয়ে উঠেছি, এই কাজকর্ম করে এসে বসলাম, বসে এখনই খেতে ভালো লাগে না। চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলি, দেখি বসে বসে পেয়ারাটা খেতে পারি কিনা। এই দেখো পেয়ারাটা বেশ ভালোই গোল গোল টাইপের রয়েছে। ডাসা পেয়ারা। চলো খেয়ে নিই। বর্ষার পেয়ারা তো ডাসা হলেও কি হবে, জল ছাড়া খেতে। হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে, আর দেখতেই পেরেছো খেয়ে দিয়ে উঠে ঠাকুরের প্রসাদ খেয়েছি। আর এখন টিফিন চলে এসছে, টিফিনে আছে এগ রোল। এখন এই এগ রোলটা বসে বসে খাবো। চলো খেয়ে নিই, নাহলে ঠান্ডা হয়ে যাবে, আর ঠান্ডা হয়ে গেলে একদম এগ রোল ভালো লাগে না। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। আর এখানে আছে ইলিশ মাছের ঝোল, আর ও খাচ্ছে আলু সেদ্ধ, কাঁকরোল ভাতে, আলু সেদ্ধ, কাঁকরোল সেদ্ধ আর ডিম। মাছ খায় না, খেতে চাইনি, আমি খাচ্ছি। চলো খেয়ে নিই, এটাই আমাদের রাত্রির ডিনার। চলো সেরে নিই। ঝোল খাবে না, ওই জন্য কষা।
এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর রাত্রে কী খেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যতটা পারলাম, কেননা কর্তামশাই মাছ খাননি, কাটার ভয়ে মাছ খাইনি, ডিম খেয়েছে। আর আমি তো শুধু মাছের ঝোল দিয়েই ভাত খেয়েছি। আর ওর সাথে ছিল কুমড়ো সেদ্ধ, কাঁকরোল ভাতে, আলু সেদ্ধ, সমস্ত কিছু ছিল, তার সাথে ডিমও ছিল, সেটা দিয়েই সে ভাত খেয়েছে। আর মাছের ঝোল একটুও নেয়নি, মাছও ধরেনি। এই মাছ মাথা লেজা সব মুড়ো সব আমাকে খেতে হবে। আমার আর কি বলবো, এই নিয়েই সংসার। চলো তাড়াতাড়ি করে পরে যা। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে, বেশি বাসন ছিল না, কম বাসনই ছিল, বাসন টাসন মেজে সমস্ত এক জায়গায় মুছে, গ্যাস ওভেন টোভেন মুছে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আজকে মোটামুটি দিনটা ভালো কাটলো। আর কাল থেকে আবার গরম পড়েছে, মানে রাত হলে বেশি গরম লাগছে। কালকে রাতেও যেমন গরম লাগছিলো, আজকে রাতেও আবার গরম লাগছে, বেশ ভালোই গরম লাগছে। আর মনে হচ্ছে মানে থমকিয়ে রয়েছে ওয়েদারটা, মানে ভ্যাবসা গরম থমকিয়ে রয়েছে, মানে বৃষ্টি হতে পারে, কেননা যখন থমকে থাকে বেশ ঘরগুলো ড্যাম টাইম বুঝতে পারি, তারপরে বৃষ্টি হয়। যাই হোক, আর মোটের ওপর দিনটা টুকটুক করে কাটলো। আর আজকে রান্না করেছিলাম ইলিশ মাছ, বাকি সেদিন ইলিশ মাছ করেছিলাম, আর বাকিগুলো লেজা মাথা আর কিছু মাছ রেখে দিয়েছিলাম, সেই মাছগুলো আজকে করেছি। আর তোমাদের সেই সময় দেখানো হয়নি, এই কারণে সেই সময় মোবাইলটা চার্জে বসিয়েছিলাম, আর সেই জন্য দেখাতে পারিনি। খেতে বসে তো যতটা পেরেছি শেয়ার করেছি। যাই হোক, এই ছিল আজকে রান্না করেছি ইলিশ মাছের ঝোল, মানে ঝোল মানে সর্ষে দিয়েই, ঝোল না ওই মাখা যেমন হয় আর কি। আর কাঁকড়ের ভাতে দিয়েছি, কুমড়ো ভাতে দিয়েছি। আর তো কুমড়োটা বললো খাবো না, তো রাত্রিবেলা ওকে দিয়ে দিয়েছিলাম, রাত্রিবেলা খেয়েছে। আর রাত্রিবেলা ছিল, রাত্রিবেলাও আমি কাঁকড়ের ভাতে দিয়েছি, রাত্রিবেলা আলু সেদ্ধ দিয়েছি, আবার ডিমও করেছি। ডিম ও মাছ খেতে যায় না, বললাম না, ওই কাটা থেকে 1 ঘন্টা লাগবে বাঁচতে, তার থেকে ডিমটা কপ করে খেয়ে নেবে, ওটা সুবিধা। আর মাছের ইলিশ মাছের কাটা বাঁচতে যতই বড় হোক, মাছের কাটা বাঁচতে তো সময় লাগেই না, ওইটা করবে না, খাবে না, ওই সব মাছ ওই জন্যই রান্না করি না, ওই সব মাছগুলো আমাকে একাই খেতে হয়। যা তাও খেয়েছে, সকালবেলা একটা খেয়েছে, সকালবেলা নাকি দুপুরে ভাত খেতে বসার সময় একটা খেয়েছে, সেটা তাও খেয়েছে, এই অনেক ধন্য। আর এখন মানে ভালো বিভৎস গরম লাগছে, কাজ টাজ করে এসে সবাই বসে ব্লগটা শেষ করতে হবে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু বক করে নিই। আর একদিন তো খেয়ে দিয়ে উঠে দাঁত ব্রাশ করেনি, মোবাইল নিয়ে চলে গেছে বিছানায়, ওখানে মোবাইল দেখছে না, ও করলেই ঘুমিয়ে পড়বে। সারাদিন তো মানে পরিশ্রম চলে, মানে খাটনি করে সারাদিন। ওই ভোরবেলা উঠে এই রাত করে ঘুমায়, ভোরবেলা উঠে 6টার সময় মাঠে যায়, মাঠ থেকে কোনো মতন এসেই আবার বেরিয়ে যায়, আবার ওখান থেকে এসে মানে বসে না, আবার মানে এই খাওয়ার টাইমটুকু বাড়িতে তেমনভাবে থাকে না। যাই হোক, আর ওই জন্য রাত্রিরে পড়লেই ও ঘুমিয়ে পড়ে, এই হলো ওর ব্যাপার। আর সারাদিন তো ফোনে একটা ফোন আসতেই থাকছে, মানে স্টুডেন্টরা, তার গার্জেনরা, তারপর খেলার সব কোচরা, বিভিন্ন জায়গা থেকে ফোন তো আসতেই থাকছে, কন্টিনিউ ফোন চলছে। আর তাতে আমিও বিরক্ত হচ্ছি, আর যখন আমি কথা বলছি তখনও বকবক চলছে। যাই হোক, বিরক্ত না, কথা তো বলতেই হবে। কখন বিরক্ত হয়, যখন আমি একটু বলি যে আমি হয়তো তোমাদের সঙ্গে কথা বলছিলাম আর বকবক করছে, তখন একটু বিরক্ত লাগে যে আমার কথাটা শুনবে না, তুমি ওদের কথাটা শুনবে, এই হলো ব্যাপার। আর আজকে তেমনভাবে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। আর আজকে পেয়ারাটা খুব ভালো খেয়েছি, অনেক দিন বাদে পেয়ারা খেলাম, অনেক দিন বাদে। পেয়ারা তো ভয়ে খাই না, দাঁতটা টুকে যায় বলে পেয়ারা ভয়ে খাই না, দাঁতটা আবার সমস্যা করবে আমার, বুঝতে পারছি। দাঁতটা সমস্যা করবে, কেননা কিছুদিন আগে এই নিচে একটা দাঁত সমস্যা করছিল। দাঁত সমস্যা মানে আমার দাঁতে কোনো সমস্যা নেই, দেখো দাঁতে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যাটা হলো কি, মানে 3-4 দিক দিয়ে, মানে এদিক 3-4 দিক দিয়ে আক্কেল দাঁত বেরিয়ে রয়েছে। আর এরকম এক কোনা করে বেরোয়, তো এক কোনা করে বেরোয়, আর কিছুদিন বাদেই কমে যায়, 2-3 দিন ব্যথা থাকে আবার কমে যায়, এরকম করে বেরোতো আস্তে আস্তে। আর একটা তো আক্কেল দাঁত এইদিকে নিচেটা পুরোটা বেরিয়ে গেছে, ওটা আর কোনো সমস্যা নেই, পুরোটা বেরিয়ে গেছে। আক্কেল দাঁত না রাখাই ভালো। আর কিছুদিন আগে আমাকে খুব কষ্ট দিয়েছে, মানে খুব কষ্ট পেয়েছি সেই আক্কেল দাঁত নিয়ে। আরেকদিন বলবো না, আরে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, মানে প্রচণ্ড কষ্ট পেয়েছি কিছুদিন আগে, মানে এই মাথা থেকে এদিক থেকে মনে হচ্ছে যেন অন্য কিছু হয়ে গেছে, মানে এত বুঝতে পারিনি তো, কোনোদিন দাঁতের যন্ত্রণা ওইভাবে হয়নি। এবার এই ডাক্তারের কাছে যাচ্ছি, ওই ডাক্তারের কাছে যাচ্ছি, আর বারবার যতবার চেঞ্জ করে ডাক্তারের কাছে যাচ্ছি ততবারই 5টা করে, মানে 5 দিন করে অ্যান্টিবায়োটিক দিচ্ছে। ওই অ্যান্টিবায়োটিক খেয়ে সে মানে কী বলবো, মানে অবস্থা খারাপ হয়ে আছে। তারপরে দৌড়ালাম সেই মেডিকেলে গিয়ে সেই বলছে অপারেশন করতে হবে, মানে আক্কেল দাঁতটা এমনি তুলতে পারবে না, অপারেশন করে তুলতে হবে। ডেট দিয়েছে 2 মাস 3 মাস বাদে, ততদিন তো আমি মানে ওই দাঁতের যন্ত্রণায় মানে হাঁটাতে করে দেবো। তারপরে বাইরে থেকে করিয়েছি, টাকা লেগেছে ঠিকই, ওষুধ নিয়ে 6-7 হাজার টাকা তো লেগেছে। যাই হোক, একটা দাঁত তুলতে
ওই আমার একটা দাঁত তুলতে গিয়ে আমার একটা ভালো দাঁত তুলে দিয়েছে, মানে ওই ওই দাঁতটা তুলতে পারিনি, ওই দাঁতটা তুলতে পারিনি কারণ পাশের দাঁতটা সমস্যা হবে, তখন পাশের দাঁতটা তুলে, ভালো দাঁত কোনো সমস্যা নেই ওই দাঁতে, ওই আক্কেল দাঁতটা তুলতে পারিনি বলে ওই দাঁতটাকে তুলে দিয়েছে। এবার এই দিকের ওই আক্কেল দাঁত ওপরে এই ওপরে রয়েছে, এই দাঁতটা না এবার কবে জ্বালায় আমি সেই যন্ত্রণায় সেই চিন্তাই করছি, কবে এই দাঁতটা আবার সমস্যা ব্যাগরা দেবে। চলো আবার দাঁত সম্বন্ধে বলবো, কী যন্ত্রণা পেয়েছি কী করেছি সব পরে বলবো, আর বেশি বড় করবো না, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। চলো, গুড নাইট।